নিকলি হাওরে বোট নিয়ে সারাদিন আমরা কোথায় কোথায় গেলাম সেই ভিডিও নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা সুন্দর বোট সিলেক্ট করে নিলাম। বোটে আমরা সবাই উঠে গেলাম। এইখানে আমি ফার্স্ট একটা কথা বলে রাখি, আপনারা বোট নেওয়ার আগে অবশ্যই বোটের যে মালিক আছে তাদের সাথে দামাদামি করে তারপরে বোট নেবেন। ওরা প্রথমে অনেক বেশি দাম চাবে, আপনারা আপনাদের ভাও মতন দাম বলবেন। আমাদের কাছে শনিবার মানে অফ ডে, শনিবারে একটু কম হবে। আমরা শনিবারে গেছিলাম, যেখানে আমাদের বোটটা ৪৫০০ চাইছিল। আমরা প্রথমে ২০০০ বলছি, পরে ২৫০০ টাকাটা বোটটা নেওয়া হয়েছে। আপনারা অবশ্যই দামাদামি করে বোটটা নিয়ে নিবেন। কিন্তু আমি শুক্রবারের কথা বলতে পারি না, শুক্রবারে অবশ্যই বেশি লাগবে। আমি একটু আমাদের ট্রলারের যেই ছাদের নিচে, যেখানে ওইখানে আমি একটু চলে আসছি, যেখান থেকে হাওরের সৌন্দর্য আরো সুন্দর দেখায়। যে জানালার ফাঁকে দিয়ে হাওরের বিলটা এত সুন্দর লাগতেছিল, আমি একটু অনুভব করতেছিলাম। সেখানে বসে আপনি রেস্টও করতে পারবেন এবং শুয়েও থাকতে পারবেন। আপনার যদি ক্লান্তি হয়ে যায় বেশি, তাহলে এখানে ঘুমাতে পারবেন, এই ব্যবস্থা আছে। ছাদে তো প্রচন্ড রোদ থাকে, কিন্তু ওদের রোদের উপরে ছাইনি আছে। তো আমরা হাওড়ের যেই মূল আকর্ষণ, যেখানে সবাই একটু ব্রেক দেয়, ট্রলার ব্রেক দিয়ে একটু গোসল করে একটু ছবি তুলে তারপরে সবাই যায়, সেই জায়গাটাতে চলে আসছে। এই জায়গাটার নাম মূলত আমি ভালো করে জানি না। সবাই এইখানে আসে, আমরাও দূর থেকে দেখতেছিলাম অনেকগুলা ট্রলার এইখানে রাখা আছে। আমরাও খুব কাছাকাছি চলে আসছি। সবাই বলতেছিল একটু রাখতে, রাখার পরে একটু গোসল করবে। তা আমরা ট্রলারটা এক সাইড করে রেখে আমরা নেমে পড়লাম। আমি অলরেডি একটা গাছ সিলেক্ট করে সেখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আমার কাছে হাওড়ের এই সৌন্দর্যটা অসাধারণ লেগেছে। সবাই এখানে গাছে ওঠে, ছবি ওঠায়, ডুবাডুবি করে। কিন্তু এখন বর্তমানে পানি অনেক কম। আপনারা মেবি এটা যদি এপ্রিলে, মার্চে বা জুন জুলাই আসেন, তখন একটু পানি বেশি পাবেন, পানি থই থই করবে ওই সময়। কিন্তু এখন পানি চলে যাচ্ছে অলরেডি। একটা ছোট্ট চর দেখা যাচ্ছে, সেখানেও মানুষ বসবাস করতেছে। আমরা চলে আসছি অলরেডি মিঠাময়ের রাস্তার কাছাকাছি। দূর থেকে দেখা যাচ্ছে অসংখ্য ট্রলার এখানে। আমরা দেখতেছিলাম যে কোন দিক থেকে ট্রলারটা ভেয়ানো যায়। তো আমরা খুঁজে নিলাম যে আমরা কোন পাশে দিয়ে নামবো। সেই পাশটাতে ট্রলার যাচ্ছিল। যেতে যেতে আমরা খুব কাছাকাছি চলে আসছি রাস্তার। অলরেডি আমরা রাস্তার খুব কাছাকাছি, এখন নামার অপেক্ষায়। আমরা একটু পরেই নেমে যাব। আমার মেয়ে অলরেডি চলে আসছে সামনে, যে বাবা আমি নামবো। আমি বলতেছি বাবা আগে ট্রলার রাখুক, তারপরে নামো। আমরা একটু চলে আসছি আব্দুল হামিদ খানের যে ফাউন্ডেশন, মানে একটু রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন, সেখানে চলে আসছি। আমরা একটু যাচ্ছি জিরো পয়েন্টে, অষ্টগ্রাম মিঠামই ইটনা, যেটা মিডল পয়েন্ট, সেটাকে জিরো পয়েন্ট বলা হয়। সেই জিরো পয়েন্টে যাচ্ছি, সেখান থেকে আপনারা অষ্টগ্রামের রাস্তায় ঢুকবো। আমি আগেই বলে রাখি, এটা হচ্ছে জিরো পয়েন্ট, তিনটা রাস্তার মোড় একসাথে। একটা হচ্ছে আমরা মিঠামই থেকে যাচ্ছি সামনে, আর হাতের ডানে হচ্ছে অষ্টগ্রাম রাস্তা সোজা ধরে, আর হাতের বাঁয়ে সোজা ধরে ইটনা। আমরা এখন যাব অষ্টগ্রাম রাস্তায়, যে রাস্তাটা পুরো রাস্তাটা ১৫ কিলোমিটার, রাস্তাটা পুরো আলপনা, এত সুন্দর। এখন অনেকটা সময় হয়েছে তো, ৩-৪ বছর আগের আলপনা আস্তে আস্তে একটু রং নষ্ট হয়ে যাচ্ছে, বাট তাও এটার ভিউটা অসাধারণ, অসাধারণ সুন্দর লাগে। সবাই এখানে আসে, ছবি ওঠায় রাস্তার সৌন্দর্য দেখে। মাঝখানে রাস্তার পাশে একটা হাঁসের খামার দেখতে পেলাম। তারপর ধরে ধরে আমরা অষ্টগ্রাম চলে আসলাম, ঘুরে গেলাম। আপনারাও আসবেন।